أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده ربنا زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, আল্লাহ আজ্জা ওয়া জালের কাছে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি। তিনি আবারও আমাদের সবাইকে একত্রিত করেছেন। তার দিনের কিছু কথা শোনার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। সঠিক কথা বলার তৌফিক চেয়ে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কয়েক ঘন্টার মধ্যে আজকে রাতে অথবা আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান। আমরা সবাই জানি যে রমাদান হচ্ছে সুযোগের মাস, রমাদান হচ্ছে সওয়াবের মাস, রমাদান হচ্ছে পুরস্কারের মাস, রমাদান হচ্ছে মাগফিরাতের মাস। আমাদের নিজেদের নামগুলোকে জাহান্নাম থেকে নিজের নাম কাটানোর মাস, নিজেদেরকে জান্নাতীদের তালিকায় নাম লিখানোর মাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই রমাদান মাসের জন্য কি আমি আপনি প্রিপেয়ার্ড? এই রমাদান মাসের জন্য কি আমি আপনি এক্সাইটেড? কতটুকু প্রিপেয়ার্ড আসলে আমরা? আজকে আমরা সেটা নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা রমাদানের যেরকম বললাম যে আজকে অথবা আগামীকাল থেকে ইনশাল্লাহ শুরু হতে যাচ্ছে রমাদান। এবং রমাদান কখন শুরু হয় আপুরা? রমাদানের কিন্তু যখন চাঁদ দেখা যায়, যখন শোনা যাবে যে রমাদানের চাঁদ দেখা গেছে, সেই সন্ধ্যা থেকেই কিন্তু রমাদান শুরু হয়ে যায়। রমাদান এরকম না যে আমরা যখন সাহারি খাবো সেই ফজর থেকে না রমাদান শুরু হয়, না। যখন আরবিতে মাস দিন শুরু হয় হচ্ছে আগের দিনের মাগরিব থেকে। সো আজকে যদি চাঁদ দেখা যায় তাহলে আজকে সন্ধ্যা থেকে মাগরিবের পর থেকে কিন্তু রমাদান মাসে আমরা প্রবেশ করে যাব আলহামদুলিল্লাহ। রমাদান যখন আসে তখন আমরা এই দুনিয়ার যারা মুসলিম আছি তারা যেমন এক ধরনের প্রিপারেশন নিই, ঠিক তেমনি আসমানের মধ্যেও কিন্তু এক ধরনের প্রিপারেশন চলে। রমাদান যখন আসে আল্লাহ আজ্জা ওয়া জাল কিন্তু এক ধরনের প্রিপারেশন নেন। আল্লাহ আজ্জা ওয়া জাল কি করেন? রমাদান যখনই আসে, রমাদানের এই যে চাঁদটা যখনই দেখা যায়, তখন আল্লাহ আজ্জা ওয়া জাল জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন, শয়তানকে তিনি শিকলবদ্ধ করে দেন। এইটা চলে রমাদানকে ঘিরে আল্লাহ আজ্জা ওয়া জালের আসমানে প্রিপারেশন। আর রমাদানকে ঘিরে আমাদের মধ্যে যারা মুমিন আছি, মুসলিম আছি, তাদের এক ধরনের প্রিপারেশন চলে। আবার কিছু মানুষ যারা হচ্ছে দুনিয়া তাদের চিন্তা ভাবনা দুনিয়া কেন্দ্রিক যে মানুষরা, তাদের এক ধরনের প্রিপারেশন চলে। যারা দুনিয়া কেন্দ্রিক মানুষ তারা রমাদান আসলে কি চিন্তা করে যে ঈদ আসছে, ঈদের সময় আমি কোন নতুন জামা কিনবো, কোন ব্র্যান্ডের কাপড় কিনবো। তারপরে সাহরি নিয়ে তাদের ইদানিং তো নাউজুবিল্লাহ মিন জালেক, বাংলাদেশে দেখা যায় যে মানুষ সাহারি তো পার্টি করে, সাহারি তো তারা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যায়, অথচ এটা হচ্ছে কি ইবাদতের একটা টাইম। তারপরে ইফতার কেন্দ্রিক তাদের প্ল্যান থাকে যে আমি এবার কত বড় ইফতারকে কার চেয়ে বেশি বড় ইফতার পার্টি অ্যারেঞ্জ করতে পারবে। এগুলো হচ্ছে দুনিয়া কেন্দ্রিক মানুষের প্ল্যান। ব্যবসায়ীরা রমাদান আসলে কি করে? তারা চিন্তা করে যে নতুন নতুন কালেকশন উঠাবো, একদম ঈদের কালেকশন। তারপরে ক্রেতাদের ধুম পড়ে যায় মার্কেটে। আর রমাদানকে ঘিরে যখন ইমানদারদের কি ধরনের প্রিপারেশন থাকে, তারা তাদের অন্তরগুলোকে পবিত্র করে, তারা তাদের অন্তরগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে রহমত মাগফিরাত বর্ষণ করবেন এই মাসে, সেই রহমত মাগফিরাত নিজেদের অন্তরে ধারণ করার জন্য তারা তাদের অন্তরকে প্রিপারেশন অন্তরকে প্রিপেয়ার করে রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বরকতগুলোকে নিজের মধ্যে ধারণ করার জন্য। তো আমি আপনি এই যে রমাদানের একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি বোনেরা, আমাদের অন্তরগুলোর কি অবস্থা? আজকে যদি আমরা এই মোমেন্টেই যদি চিন্তা করি যে আমাদের অন্তর কি প্রস্তুত আল্লাহ আজ্জা ওয়া জালের সেই রহমত বরকত নিজেদের মধ্যে নেওয়ার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটা আমরা সবাই জানি যে বান্দা যখনই একটা পাপ কাজ করে তখন তার অন্তরে কলবের মধ্যে একটা ব্ল্যাক স্পট পড়ে, কালো একটা দাগ পড়ে। ধরেন আপনার খুব সুন্দর সাদা একটা কাপড় আছে, ধবধবা সাদা একটা কাপড়, সেটার মধ্যে যখন একটা কালো দাগ পড়ে সেটা দেখতে খুব বাজে লাগে, তাই না? আমরা সাথে সাথে চেষ্টা করি যে সেই কাপড়টা ধুয়ে মুছে ওই দাগটা সরিয়ে দেওয়ার। কিন্তু সেই কাপড়ে যদি
মানে অসংখ্য দাগ পড়ে, তখন আমাদের কি মনে হয়? তখন আমরা কিন্তু হাল ছেড়ে দিই, আমরা ভাবি যে না, এটাতে এত দাগ পড়ে গেছে, এটা আর ঠিক করা যাবে না, এটা আর আগের অবস্থায় ফেরত যাবে না। আমাদের কলবের অবস্থাও কিন্তু ঠিক সেরকম। যখন বান্দা একটা গুনাহ করে ফেলে, তখন যদি সে সাথে সাথে তওবা করে, তখন আল্লাহ আজ্জাওয়াজাল কি করেন, সেই দাগটা মুছে দেন, আমাদের কল্পটা আবার পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমরা গুনাহ করার পরে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুল্লু বানি আদম খত্তা, প্রত্যেকটা মানুষ, বনি আদমের প্রত্যেকটা মানুষ অর্থাৎ প্রত্যেক আদম সন্তানই হচ্ছে গুনাহগার, তারা গুনাহ করবেই। সো আমরা যদি এই গুনাহ করার পরে তবা না করি, তাহলে আমাদের অন্তরে এই কালো হতে হতে মরিচা পড়ে যায়। সূরা মুতাফফিফিন আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন যে তাদের অন্তরগুলোতে মরিচা পড়ে যায়। আমাদের অন্তরে যখন মরিচা পড়ে যায় বোনেরা, তখন আল্লাহর হেদায়েতের কথা আমাদের অন্তরে কিন্তু আর প্রবেশ করে না, আমাদের অন্তর তখন তালাবদ্ধ হয়ে যায়। তো রমাদানের ঠিক দ্বার প্রান্তে এসে আমরা প্রত্যেকে যেন আমাদের অন্তরের দিকে তাকাই যে আমার নাফসের কি অবস্থা, আমাদের অন্তর কতটুকু সুস্থ আছে, নাকি আমাদের কল্প ভেঙে চুরে, পাপের কারণে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। যখন আমাদের বাসায় কিছু ভেঙে যায়, আমরা সেটা মেরামত করি কিভাবে? সেটার যে প্রস্তুতকারক, তার যে ম্যানুফ্যাকচারার, তার কাছে নিয়ে যাই, তাই না? ধরেন কারো গাড়ি যখন নষ্ট হয়ে যায়, সে গাড়ির যে মেকানিক, তার কাছে নিয়ে যায়, যে কোম্পানির গাড়ি সেখানে নিয়ে যায়। তো আমাদের অন্তরের দিকে যদি তাকাই, আমাদের এই অন্তরের নির্মাতাকে, স্রষ্টাকে, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কারণে রমাদানের আগে আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সেই ভাঙা অন্তরগুলো নিয়ে হাজির হওয়া, যে আল্লাহ তুমি আমার এই অন্তরকে পরিশুদ্ধ করে দাও, যাতে আমি রমাদানে ঠিকমতো কবুলযোগ্য ইবাদত করে রমাদানের মাগফিরাত অর্জন করতে পারি। রমাদান যখন আসে আপুরা, তখন মনে রাখতে হবে রমাদান যেমন পাপীর জন্য, রমাদান তেমনি মুমিনের জন্য। ছোট মানুষ, বড় মানুষ, দরিদ্র ধনী, প্রত্যেকের জন্যই কিন্তু এই রমাদান। আপনি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, রমাদান আসছে, এবং প্রত্যেকের জন্য, আমরা যত পাপী হই, আমরা যত ইমানদারি হই, প্রত্যেকের জন্য রমাদান হচ্ছে একটা সুযোগ নিজেদের পাপগুলোকে মাফ করিয়ে নেওয়ার। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানালেন যে রমাদান আসলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, যেখানে ৭টা আসমান রয়েছে, এবং জান্নাতের ৮টা দরজা খুলে দেওয়া হয়, আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়, একটা দরজাও বন্ধ থাকে না, জান্নাতের ৮টা দরজা আল্লাহ আজ্জা ওয়া জাল খুলে দেন। এটার মানে কি? এটা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বলছেন যে হে আমার বান্দা, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন, তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন, আমার দরজা তোমার জন্য খোলা। দরজা খোলা থাকা মানে কি আপুরা? দরজা খোলা থাকা মানে হচ্ছে আমাকে স্বাগত জানানো হচ্ছে। আমরা অনেক সময় বলি না যে আপনার জন্য আমার দরজা সব সময় খোলা, তার মানে কি আপনি আমার কাছে, আমার বাসায় অলওয়েজ ওয়েলকাম। তো আল্লাহ আজ্জাওয়াজাল আমাদেরকে জানাচ্ছেন যে এই রমাদান মাসটায় তিনি তার যে জান্নাতের দরজাগুলো তিনি খুলে রেখেছেন, আমাদেরকে তিনি স্বাগত জানাচ্ছেন। আমাদেরকে স্বাগত জানানো হচ্ছে জান্নাতের ভেতরে প্রবেশ করার জন্য। এবং দরজা খোলা মানে কি? দরজায় কড়া নাড়তেও হবে না, ইট ইজ ওয়াইড ওপেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার বান্দাদের প্রতি এই যে তার ভালোবাসা, তার যে রহমত, তার যে দয়া, এই মেসেজটা আমাদেরকে পাঠাচ্ছেন যে বান্দা, তুমি যতই পাপী হও না কেন, যতই তুমি খারাপ হও না কেন, তোমার জন্য আমার জান্নাতের দরজা খোলা। তোমার আর আমার মাঝে কোনো বাধা নাই, অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, তোমার আর আমার সম্পর্কের মধ্যে কোনো কিছু দাঁড়িয়ে নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ আজ্জাওয়াজাল তো আসমানের দরজা খুলে রেখেছেন, কিন্তু আমার আর আপনার হৃদয় কি সেরকম খোলা? আমার আর আপনার নফসের যে প্রবৃত্তি, আমাদের নফসের মধ্যে কি সেই তীব্র আকাঙ্ক্ষা আছে, সেই ব্যাকুলতা আছে যে রমাদান শুরু হতে যাচ্ছে? রমাদানের জন্য কি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি? আমরা জানি যে সালাফগণ, মানে পূর্বসূরিগণ, তারা বলতেন যে তারা রমাদান আসার ৬ মাস আগে থেকে রমাদানের জন্য দোয়া করতেন। তারা মানে ১-২ সপ্তাহ আগে থেকে না বোনেরা, ৬ মাস আগে থেকে তারা দোয়ায় বলতে থাকতেন, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আপনি আমাদের রমাদান পর্যন্ত পৌঁছে দিন। কারণ তারা জানতেন যে রমাদানে কি বিশাল সুযোগ তাদের সামনে আসছে। তো আমরা যদি দেখি যে সুবহানাল্লাহ, এই যে আমরা শাবান মাস পার করছি, আজকে শাবানের এখানে ২৯ তারিখ, আহ লাইলাতুন নিসফি মিনা শাবান অর্থাৎ 15ই শাবান নিয়ে একটা হাদিস আমরা সবাই জানি যে আল্লাহ আজ্জা ওয়া জাল সেদিন
মানুষদের সবার দিকে তাকান, হ্যাঁ, মানুষদের অন্তরের দিকে তাকান, তারপর তিনি সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া। এক হচ্ছে যারা মুশরিক, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করে, তাদেরকে তিনি ক্ষমা করেন না। আরেক শ্রেণী হচ্ছে মুশাহিন, যারা হচ্ছে হিংসা করে, যাদের মনে অন্য কারোর জন্য হিংসা আছে। তো আমরা যদি চিন্তা করি, সুবহানাল্লাহ, আল্লাহ আযাওয়াজাল তার বান্দাদেরকে রমাদান আসার আগেই শাবান মাসে প্রিপেয়ার্ড করছেন, ক্ষমা করে দিয়ে তাদের অন্তরকে পুরাপুরি সাফ করে দিয়ে তাদেরকে তিনি রমাদানের জন্য কিন্তু প্রিপেয়ার্ড করছেন। আমাদের ইসলামী শরিয়াতে তাজকিয়াতুন নাফসে দুইটা টার্মিনোলজি আছে, যেটা হয়তো অনেকের কাছে পরিচিত। একটা হচ্ছে তাখলিয়া আর একটা হচ্ছে তাহলিয়া। তাখলিয়া মানে হচ্ছে খালি করা, খালি করা। তাহলিয়া মানে হচ্ছে সজ্জিত করা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন আপনি কাউকে এক গ্লাস পানি দিবেন, কেউ আপনার বাসায় বেড়াতে গেল, আপনি কাউকে শরবত বানিয়ে দিবেন। আপনি কি করবেন? গ্লাসের মধ্যে যদি ময়লা থাকে, সেই গ্লাসটা আগে ময়লা পরিষ্কার করবেন, তারপর আপনি তাতে শরবত ঢালবেন। এই যে আপনি ময়লাটা পরিষ্কার করলেন, এই জিনিসটা হচ্ছে তাখলিয়া, খালি করা। মানে কি? আমার অন্তরে যত ময়লা ছিল, আমার অন্তরে যত ঘৃণা, অহংকার, লোভ, পাপের যত নেগেটিভ কোয়ালিটি, এগুলো হচ্ছে খালি করতে হবে। এগুলো থেকে আমার অন্তরকে বিশুদ্ধ করতে হবে। এটা হচ্ছে তাজকিয়াতুন নাফসে, এটাকে বলা হয় তাখলিয়া, অন্তর খালি করা, আত্মাকে খালি করা, সব নেগেটিভ কোয়ালিটি থেকে নিজের অন্তরকে মুক্ত করা। তো এই যে আমার নাফস যখন পরিষ্কার হয়ে গেল, তখন আমি এটাকে কি করব? তাহলিয়া করব, অর্থাৎ সজ্জিত করব। সততা, নম্রতা, কৃতজ্ঞতা, শুক্রিয়া, যত ভালো কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, তখন আমি এই তাহলিয়া, তখন আমার এই অন্তরটাকে সজ্জিত করব হচ্ছে সমস্ত ভালো কোয়ালিটিগুলোর মধ্য দিয়ে। তো এখন যদি আমরা প্রথমে তাখলিয়ার কথা চিন্তা করি, যে কিভাবে আমি আমার অন্তরকে মানে সমস্ত নেগেটিভ যে কোয়ালিটি সেটা থেকে মুক্ত করব, এইটার একদম সহজ একটা উপায় হচ্ছে তওবা। তওবা, তওবা শব্দটা আমরা সবাই জানি। তওবা শব্দটা এসেছে তাবা থেকে। তাবা মানে ফিরে আসা। তো তবার অর্থ তার মানে কি? ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আমরা যখন গুনাহ করি, আমরা যখন আল্লাহ আজ্জা ওয়াজাল্লের কোনো আদেশ নিষেধ অমান্য করি, তখন আমরা এই গুনাহ করার মাধ্যমে কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অনেক দূরে চলে যাই। আবার যখন তওবা করি, তখন তওবা করি মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মানে আমাদের ভুলগুলো স্বীকার করে তার দিকে ফিরে আসি। আল্লাহ আর আমার মাঝে যে গুনার কারণে যে দূরত্ব চলে এসেছিল, তওবা করার মাধ্যমে আমি কি করি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরে আসি। আবার সেই আল্লাহর নৈকট্য আমি লাভ করতে পারি এই তওবার মাধ্যমে। তো রমাদানের এই দ্বার প্রান্তে দাঁড়িয়ে বোনেরা, আমাদের প্রথম কাজ হচ্ছে বেশি 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 ইস্তিগফার করা। যেই কয়েক ঘন্টা বাকি আছে রমাদান আসতে, সেই কয়েক ঘন্টা আমরা বেশি বেশি ইস্তিগফার করব। আমাদের একদম নাফসটাকে একদম পিওর করে, একদম খালি করে, তারপর আমি রমাদানে প্রবেশ করব একটা পরিশুদ্ধ, একটা বিশুদ্ধ একটা নাফস নিয়ে, যাতে যেই ইবাদতটুকু আমি করি, সেই ইবাদতটুকুর পূর্ণ সওয়াব যেন আমি হাসিল করতে পারি। তা আজকে আমরা সংক্ষেপে তওবার মানে কয়েকটা স্তর জানবো। তওবার অনেকগুলো স্তর আছে, সব তওবা কিন্তু একরকম না। কিছু তওবা আছে খুব দুর্বল তওবা, আবার কিছু তওবা আছে অত্যন্ত শক্তিশালী তওবা। তো শক্তিশালী তওবা কিরকম হয় সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা একটা স্টোরির মাধ্যমে জানবো ইনশাআল্লাহ। অনেকেই এই স্টোরিটা জানেন যে জুহাইনা গোত্রের একজন নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসলেন। তিনি মানে এই নারী ব্যভিচারে মানে জিনার কারণে গর্ভবতী হয়ে গিয়েছিলেন। তো ব্যভিচার কিন্তু ইসলামে হচ্ছে তৃতীয় বৃহত্তম কবিরা গুনাহ। ঠিক আছে? তো এই নারী এই গর্ভবতী হওয়ার পরে তিনি এত বেশি অনুতপ্ত হলেন নিজের কৃতকর্মের জন্য, যে তিনি নিজে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি এমন একটা গুনাহ করেছি যার জন্য নির্ধারিত শাস্তি আমার উপর কার্যকর হওয়া প্রয়োজন। আপনি আমার উপর সেটা প্রয়োগ করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আমার অপরাধের শাস্তি পেতে প্রস্তুত। সুবহানাল্লাহ, তার অন্তর দেখেন। তিনি জানতেন যে এই জিনা করে মানে গর্ভবতী হওয়া, এটা শাস্তি হচ্ছে রজম, মানে পাথর মেরে হত্যা করা। তো হাদিসটা অনেক বড়, সময় সংক্ষিপ্ততার কারণে আমি হাদিসটার যে মেইন জিস্ট সেটা আপনাদেরকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো মানে প্রেগন্যান্ট, তো বাচ্চাটা হোক, তুমি তারপর আসো।
সেই মহিলা চলে গেলেন। বাচ্চাটা যখন হলো, সেই দুধের শিশুকে কোলে করে তিনি আসলেন 9 মাস পরে। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হয়ে গেছে, এখন আপনি আমার উপর সেই শাস্তি আরোপ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও তো মাত্র সদ্য ভূমিষ্ঠ শিশু, তুমি ওকে যতদিন দুধ পান করানোর তুমি ওকে দুধ পান করাও, তারপর তুমি আসো, যখন সে নিজে নিজে খেতে পারবে, মানে সে দুধের পাশাপাশি যখন অন্য কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারবে, তুমি তখন এসো। সেই মহিলা আবার চলে গেলেন। আবার সেই 2 বছর শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর পরে আবার তিনি আসলেন। সুবহান আল্লাহ! দেখুন যে মানে একটা গুনাহ করার পরে সে কতটা বিচলিত ছিল, সে নিজে মানে তওবা করার জন্য সে কি পরিমাণ সে মানে কতটা সে আন্তরিক ছিল। সে তো চাইলেই পারতো, তাই না, যে শিশুকে মানে আমরা জানি যে একটা মা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। তো এই বাচ্চাটার মুখের দিকে তাকে সে কিন্তু নাই আসতে পারতো, যে আবার ফেরত নাই আসতে পারতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার সন্ধানে লোক পাঠান নাই যে দেখো ওই মহিলা কই আসলো না, তো না, সে নিজে তার গুনায় অনুশোচনায় সে আবার আসলো। এসে বলল যে, তখন ওই বাচ্চাটার হাতে একটা রুটির মতো কিছু একটা ছিল। তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চাটা এখন নিজে নিজে খেতে পারে, আপনি এখন আমার উপরে সে শাস্তি কার্যকর করুন। তো এইভাবে দেখেন 3 বছর, 3 বছর সে তার করা এই গুনার মানে থেকে নিজেকে পবিত্র করার জন্য তার যে আকাঙ্ক্ষা ছিল, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর সেই শাস্তি কার্যকর করা হলো। তাকে রজম অর্থাৎ পাথর মেরে তাকে হত্যা করা হলো। তো ওই নারী যখন মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজার নামাজ পড়ালেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে একটু বিভ্রান্ত হয়ে গেলেন। তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তার জানাজা কেন পড়াচ্ছেন? সে তো ব্যভিচারের মতো গুনাহ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটা বললেন বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওমর, মনোযোগ দিয়ে শুনো। সে এমন এক তওবা করেছে, সেটা যদি মদিনার 70 জন সাহাবীর মধ্যে ভাগ করে দেওয়া হতো, তবে তাদের সবার জন্য আল্লাহর রহমত লাভ করতে এবং জান্নাতে প্রবেশের জন্য সেটা যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নারীর তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতই বেশি পছন্দ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, এই এক নারীর তওবা দিয়ে মদিনার 70 জন সাহাবীর জান্নাতে প্রবেশের জন্য সেই তওবা ছিল যথেষ্ট। তো আমরা আমি আপনি যখন তওবা করি, আমাদের তওবাগুলো কিরকম শক্তিশালী হয় বোনেরা? আমাদের তওবা কি এত শক্তিশালী যে আমার তওবা দিয়ে আরো অনেক মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য হয়ে যায়? নাকি আমার তওবা এরকম যে আমার তওবা এতই দুর্বল যে সেটা আমাকেই জান্নাতে প্রবেশের জন্য যথেষ্ট না? প্রত্যেকে আমরা যেন নিজেরা চিন্তা করি, যখন আমরা তওবা করব, এমনভাবে তওবা করব যেন সেই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন, শক্তিশালী তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবাতান নাসুহা করো। এবং তাওবাতান নাসুহার জন্য আমি একটা দোয়া এর আগেও আমি শেয়ার করেছিলাম, আজকে ইনশাল্লাহ আমি আবার গ্রুপে শেয়ার করে দিব, যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তাওবাতান নাসুহান ক্বাবলাল মাউত। হে আল্লাহ, আমি মৃত্যুর পূর্বে তাওবাতান নাসুহা করার তৌফিক যেন আপনি আমাকে দেন, আমি সেটা চাই। মৃত্যুর আগে যেন তওবাতান নাসুহা করার সুযোগ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। এই তাওবাতান নাসুহা কি আপুরা? এটা হচ্ছে জীবনের শ্রেষ্ঠ তওবা। এই নারী যেরকম তওবা করেছিলেন, ঠিক সেরকম তওবা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের কৃত গুনাহগুলোর কারণে সেরকম তওবা করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। তো 6টা পয়েন্ট আমি আজকে উল্লেখ করব, যে এই 6টা পয়েন্টের যদি আমাদের তওবার মধ্যে থাকে, তাহলে স্কলাররা বলেছেন এটা হবে একটা শক্তিশালী তওবা, আল্লাহর কাছে কবুলযোগ্য তওবা। নাম্বার 1, সমস্ত গুনাহ থেকে ফিরে এসে তওবা করা। সমস্ত গুনাহ থেকে, এর মানে কি আপুরা? আমরা যখন তওবা করি তখন দেখবেন আমরা নির্দিষ্ট কিছু গুনার জন্য তওবা করি, তাই না? ধরেন কোনো একজন ব্যক্তি, সে সুদি কারবারের সাথে জড়িত, সে হয়তো অ্যালকোহল বিজনেসের সাথে কোনোভাবে জড়িত, আবার সে হয়তো সলাৎ ঠিক মতো পড়ে না, কোনো 1-2 ওয়াক্ত ছুটে যায়, সিয়াম ঠিক মতো রাখে না। সে যখন তওবা করছে, হয়তো সে শুধু তার সলাতের জন্য তওবা করছে, যে আল্লাহ, আমি তো সলাৎ ঠিক মতো পড়তে পারি না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু ওই যে তার যে ইনকাম, তার যে হারাম বিজনেসের সাথে সে জড়িত, সে যে ইন্টারেস্টের সাথে জড়িত, সে হয়তো ওগুলা থেকে তওবা করে না।
সে হয়তো মানে তার ইন্টেনশনটা এরকম থাকে যে আল্লাহ আমার এই হারাম বিজনেস তো আমি এখন ছাড়তে পারবো না, কিন্তু আল্লাহ তুমি আমার এই যে সলাত আমি ঠিক মতো পড়তে পারছি না, তুমি আমার এই গুনাহটা ক্ষমা করে দাও। আমি আল্লাহ তোমার কাছে আসতে চাই, তওবা করতে চাই, মানে কি আমি তোমার কাছে ফেরত আসতে চাই, কিন্তু এই হারাম ইনকাম আমি এখন আল্লাহ ছাড়তে পারবো না। হে আল্লাহ, আমি ওই নেশার সাথে জড়িত, আমি এই নেশা এখন ছাড়তে পারবো না, কিন্তু তুমি আমাকে এইভাবে কবুল করে নাও, সলাতের জন্য সিয়ামের জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা কিন্তু দুর্বল তওবা। ঠিক আছে? শক্তিশালী তওবা হচ্ছে সম্পূর্ণ সততার সাথে, নিষ্ঠার সাথে আল্লাহর দিকে ফিরে আসা এবং এমনভাবে বলা যে হে আল্লাহ, এই আসমানের নিচে আমি আমার এই জীবনে যত গুনাহ করেছি, যত গুনাহ করছি, সব কিছু আমি ছেড়ে দিতে রাজি। সেটা হারাম ইনকাম হোক, ইন্টারেস্ট হোক, আমার কোনো নেশা হোক, জীবন থেকে সেটাকে আমি সম্পূর্ণরূপে বিদায় দিতে আমি রাজি আছি। এরকমভাবে তওবা যদি আমরা করতে পারি, এরকম সিদ্ধান্ত যদি আমরা নিজেদের সাথে নিতে পারি, সেটা হচ্ছে শক্তিশালী তওবা। সবসময় মনে রাখতে হবে আপুরা, শক্তিশালী তওবার জন্য আপনাকে অবশ্যই কিছু মূল্য দিতেই হবে। আমরা সবসময় তওবা নিয়ে কথা বলি, আমরা সবসময় ভাবি যে আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললাম আর আমার তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিলেন। কিন্তু আমার যদি তওবার মধ্যে এই শর্তগুলো না থাকে, যে আমার সমস্ত গুনাহগুলোকে, আমি সমস্ত গুনাহ থেকে যদি আমি আল্লাহর কাছে নিষ্ঠার সাথে, অনেস্টির সাথে ক্ষমা না চাই, তাহলে কিন্তু সেই তওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শক্তিশালী তওবা হিসেবে কবুল হবে না। সো আমরা যদি চাই যে আমাদের তওবাগুলো শক্তিশালী হোক, আমাকে সমস্ত গুনাহ ছাড়তে হবে, সবটুকু সবটুকু সবটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় যেতেন, তিনি চমৎকার একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহ, দিক্কাহু ওয়া জিল্লা, ওয়া আউওয়ালাহু ওয়া আখিরা, ওয়া আলানিয়াতা ওয়া সিররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানব মানে মানে সর্বশ্রেষ্ঠ আদম সন্তান, এবং তার পূর্বের গুনাহ, সমস্ত পূর্বের গুনাহ, পরের গুনাহ, সব গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি তাকে দেওয়া হয়েছে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যেই চমৎকার দোয়াটি করতেন যে হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, ছোট গুনাহ, বড় গুনাহ, আমার জীবনের প্রথম গুনাহ যেটা আমি হয়তো ছোটবেলায় করেছি, আমার জীবনের এখনকার গুনাহ যেটা আমি হয়তো কয়েক মুহূর্ত আগে করেছি, যেটা আমি প্রকাশ্যে করেছি, যেটা আমি গোপনে করেছি, হে আল্লাহ আপনি সমস্ত গুনাহ, সেই সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করুন যেটা আমি ভুলে গেছি, কিন্তু আল্লাহ আপনি তো জানেন। আমরা অনেক গুনাহ করে ভুলে যাই আপুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিচ্ছু ভুলেন না। আমরা অনেক গুনাহ করে আমরা ভাবিই না যে এটা একটা গুনাহ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটা গুনাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেগুলো কি লিখে রাখছেন, নোট করে রাখছেন, সবকিছু ভিডিও করে রাখছেন। সো তওবা করার সময় আমরা এইভাবে শক্তিশালী তওবা করব যে সমস্ত এখন পর্যন্ত কৃত সমস্ত ছোট বড় সমস্ত গুনার জন্য অনুশোচনা ফিল করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। তওবা শক্তিশালী করার সেকেন্ড পয়েন্টটা হচ্ছে আল্লাহর ভয় এবং ভালোবাসা থেকে গুনাহ ত্যাগ করা। এটা হচ্ছে শক্তিশালী তওবা করার জন্য আরেকটা শর্ত, যে আমি যখন একটা গুনাহ ছাড়বো, সেই গুনাহটা ছাড়বো হচ্ছে আমি আল্লাহকে ভয় পেয়ে এবং আল্লাহকে ভালোবেসে, যে আল্লাহ আমি জানি যে আমি যদি এই গুনাহ কন্টিনিউ করি এটার শাস্তি তুমি দিবা। এই যে ভয়, আল্লাহর প্রতি ভয়, এবং আল্লাহ আমি যদি এই গুনাহ ত্যাগ করি তাহলে তুমি নিশ্চয়ই সেটা ভালোবাসবা, এই যে আল্লাহর প্রতি ভালোবাসা, তা আল্লাহর প্রতি ভয় এবং আল্লাহকে ভালোবেসে হচ্ছে গুনাহ ত্যাগ করতে হবে। এটা হচ্ছে শক্তিশালী তওবার একটা শর্ত। ধরেন কেউ সিগারেট খাওয়ার অভ্যাস আছে, এখন সে ভাবলো যে না সে মানে তার শারীরিক কোনো কন্ডিশনের জন্য সে সিগারেট খাওয়া ছেড়ে দিল, তখন কিন্তু এটা হচ্ছে দুনিয়াবি সুবিধার কারণে সেই পাপ থেকে মুক্ত হলো, তাই না? এটা কিন্তু তওবা না। তওবা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। সে যেই মুহূর্তে সিগারেট ছেড়ে দিবে এইটা ভেবে যেটা হচ্ছে হারাম, আল্লাহ যেটাকে হারাম করেছেন, আমি আল্লাহকে ভয় পেয়ে আল্লাহকে ভালোবেসে আমি এই গুনাহ ছেড়ে দিলাম, সেইটা হবে শক্তিশালী তওবা। 3 নাম্বার হচ্ছে সঠিক সময়ে তওবা করা। যে কোনো সময়ে কিন্তু তওবা করার জন্য সঠিক সময়। আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা এখন হারামের সাথে জড়িত কোনো সমস্যা নাই, আমি যখন বৃদ্ধ হব তখন আমি হজে যাব, হজে যে একেবারে সব গুনাহ মাফ করায় নিয়ে আসব। আমাদের কোনো গ্যারান্টি নাই যে এক মোমেন্ট পরেও আমি বাঁচবো কিনা।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে জানিয়েছেন যে যখন মৃত্যুর আগ মুহূর্তে, অর্থাৎ যখন আত্মা কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যাবে, অথবা সূর্য যখন পশ্চিম দিক থেকে উদয় হবে, তখন আর তওবা কবুল করা হবে না। এর আগ পর্যন্ত কিন্তু তওবা কবুল হবে। সো যখনই আমরা একটা গুনাহ করে ফেলবো, আমরা কোনো সময়ের জন্য অপেক্ষা না করে, কালক্ষেপণ না করে, আমরা সাথে সাথেই কি করব? তওবা করে ফেলবো। আমরা মনে রাখবো প্রত্যেকটা মোমেন্টই হচ্ছে তওবা করার জন্য সঠিক সময়। নাম্বার 4 হচ্ছে অনুশোচনা, রিগ্রেট। তওবার সবচেয়ে বড় যে স্তম্ভ সেটা হচ্ছে অনুশোচনা। আমি যে গুনাহ করে ফেলেছি সেটার জন্য আমার অন্তরের গভীর থেকে আমাকে অনুতপ্ত হতে হবে। সুবহানাল্লাহ, স্কলাররা বলেন যে তুমি যখন একটা গুনাহ করে ফেলো, তুমি এইটা দেখো না, এই চিন্তা করো না যে তুমি কত বড় বা কত ছোট গুনাহ করলা। তুমি জাস্ট এইটা চিন্তা করো, তুমি কার অবাধ্যতা করলা। সুবহানাল্লাহ, আমরা যদি এভাবে চিন্তা করি যে এই যে আমি একটা গুনাহ করলাম, আমি কার অবাধ্যতা হলাম, কার অবাধ্যতা করলাম, কার অবাধ্যতা আমি করলাম। মানে আরেকটা ব্যাপার হচ্ছে বোনেরা, চিন্তা করে দেখবেন যে আমরা মানে আল্লাহর অবাধ্য যখন হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত ব্যবহার করেই কিন্তু আমরা তার অবাধ্য হই। কতটা লজ্জাজনক এটা! ধরেন আমি আহ, কোনো সিরিয়াল দেখছি, বা আমার সিরিয়াল দেখার অভ্যাস, বা আমার সিনেমা দেখার অভ্যাস। তো এই যে সিনেমা আমি দেখছি চোখ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা নেয়ামত দিয়েছেন, চোখ। এই চোখের নেয়ামত, তার দেওয়া নেয়ামত ব্যবহার করে আমি কি করছি? তার অবাধ্যতা করছি। ঠিক আছে? কতটা ভয়ঙ্কর, কতটা লজ্জাজনক এটা! বা আমি ধরেন মিউজিক শুনছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যে নেয়ামত, কানের যে নেয়ামত, শোনার যে নেয়ামত, সেই নেয়ামতটা ব্যবহার করে আমি কি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করছি। এভাবে যদি আমরা চিন্তা করি যে আল্লাহ, আমি তোমার দেওয়া নেয়ামত ব্যবহার করে তোমারই অবাধ্য হচ্ছি, এই অনুশোচনায় কিন্তু আপনার চোখ দিয়ে অশ্রু ঝরাবে। আমরা যদি এভাবে চিন্তা করি যে আমি কিভাবে আমার সৃষ্টিকর্তার অবাধ্য আর দুঃসাহস দেখাচ্ছি, যখন তিনি আমাকে নেয়ামত দিয়ে ভরিয়ে রেখেছেন। তো এই যে আপুরা রমাদান আসছে, আমি বলেছিলাম লাস্ট উইকেও যে রমাদানের একদম মানে লোয়েস্ট লেভেলের যে সিয়াম, সেটা হচ্ছে সবাই রাখে, যে আমি পানাহার করব না, কিছু খাবো না, কিছু পান করবো না, যেটা সিয়াম ভঙ্গ করে দেয়। এরপরের হায়েস্ট লেভেলটা কি? এরপরের লেভেলটা হচ্ছে আমার সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ের সিয়াম। তার মানে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে চোখের নিয়ামত, হাতের নিয়ামত, কানের নিয়ামত দিয়েছে, এই সবগুলোকে আমি সিয়াম পালন করব। এই চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখবো না, এই হাত দিয়ে আমি খারাপ কিছু করব না, কান দিয়ে আমি খারাপ কিছু শুনবো না, এই মুখ দিয়ে আমি খারাপ কিছু বলবো না। তাহলেই হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকরিয়া করা। আচ্ছা, নাম্বার 5 হচ্ছে তৎক্ষণাৎ গুনাহ বন্ধ করে দেওয়া। আমি বর্তমানে যেই গুনাহে লিপ্ত আছি, যেই মোমেন্টে আমি বুঝবো, আমার রিয়েলাইজেশন হবে যে না, আমি তো আল্লাহর অবাধ্যতা করছি, সেই মোমেন্টে আমি সেই গুনাহ বন্ধ করে দিব। এরকম যেন না হয় যে আমি একদিকে গুনাহ চালিয়ে যাচ্ছি, অন্যদিকে আমি এটার জন্য তওবা করে যাচ্ছি। ঠিক আছে? তওবা করার পূর্বে গুনাহ বন্ধ করতে হবে। সেই পাপ থেকে, সেই পাপ বন্ধ করে তারপরে হচ্ছে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। তো এবং এই রমাদান উপলক্ষে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করে দিন। তাহলে গুনার অ্যাটলিস্ট সময় অপচয়ের যে গুনাহ আমরা সবাই কম বেশি করে ফেলি, সেটা থেকে অ্যাটলিস্ট কিন্তু অনেকাংশে আমরা বেঁচে যাব আপুরা। সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট আজকেই বন্ধ করে দিন। 6 নম্বর হচ্ছে কি, পুনরায় কখনো ফিরে যাব না এই গুনাহের কাজে, এই ব্যাপারে দৃঢ় সংকল্প করা। আপনি আমি যখনই তওবা করব, এই প্রমিস নিজেকে করব যে হে আল্লাহ, আমি আর কখনো এই গুনায় ফিরে যাব না। অনেকে আছে কি রমাদানের আগে গুনার একটা পজ দেয়, একটা বিরতি দেয়, যে আচ্ছা ঠিক আছে, এই রমাদানে আমি কোনো সিরিয়াল দেখবো না, সিনেমা দেখবো না, রমাদানটা শেষ হোক, একেবারে ঈদের রাত থেকে, চাঁদ রাত থেকে আবার শুরু করব। এটাও কিন্তু আমার তওবা দুর্বল করে ফেলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কিন্তু শক্তিশালী তওবা হবে না। সো আমরা যখন তওবা করব, আমরা কি করব? সেই গুনাহকে চিরতরে ছেড়ে দেওয়ার নিয়ত করব। এই যে 6টা শর্ত বললাম আপুরা, আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করব, এই সবগুলো শর্ত মেনে চলবো। শর্তগুলো জাস্ট আমি আরেকবার বলি। নাম্বার 1 হচ্ছে ছোট বড় এই পর্যন্ত কৃত সমস্ত গুনাহ থেকে তওবা করা। নাম্বার 2, আল্লাহর ভয় এবং আল্লাহর ভালোবাসা থেকে গুনাহ ত্যাগ করা।
নাম্বার 3, সঠিক সময়ে তওবা করা। নাম্বার 4, অনুশোচনা বা রিগ্রেট। নাম্বার 5, তৎক্ষণাৎ গুনাহ বন্ধ করে দেওয়া। এবং নাম্বার 6, পুনরায় সেই গুনায় ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা। কিন্তু আমরা তো বনি আদম, আমরা হচ্ছে ইনসান। ইনসান মানেই হচ্ছে যে ভুলে যায় পুরা। সো আমরা তওবা করব, আমাদের নিয়মই হচ্ছে আমরা আবারও কি করব, আমরা আবারও কিন্তু সেই গুনায় ফিরে যাব। এটাই বনি আদমের নিয়ম। কখনো আমরা হতাশ হব না। যতবার আমি গুনাহ করব ততবার আমি সেই গুনাহ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করব। মনে রাখবো, ওই যে মৃত্যুর গড়গড়া এসে যাওয়ার আগ পর্যন্ত, কিংবা পশ্চিম দিক থেকে সূর্য ওঠা অর্থাৎ একদম কেয়ামতের লক্ষণ প্রকাশিত হওয়ার পর্যন্ত কিন্তু তওবার রাস্তা খোলা। সো যেই গুনাহ, আমার গুনাহ যত বড়ই হোক, আমার রবের রহমত, আমার রবের ক্ষমা, তার রহমত আমার গুনাহের চেয়ে অনেক বড়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেমন বলেছেন যে তুমি কখনো তোমার রবের রহমত থেকে নিরাশ হইও না। So, আমরা কখনো নিরাশ হব না। আমরাও সর্বদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবাতান নাসুহান করার তৌফিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেন। সব সময় যেন পুরো আমরা ইস্তেগফার করতে থাকি। এই যে আপনারা হালাকা শুনছেন, আপনারা এখনো ইস্তেগফার করতে থাকেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে কমপক্ষে 70 বার, কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি প্রতি বৈঠকে 70 বার করে ইস্তেগফার করতেন। তো আমাদের কি পরিমাণ ইস্তেগফার করা উচিত আপুরা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। তো এতক্ষণ বললাম তওবার নিয়ে, যেটা হচ্ছিল তাখলিয়া, তাই না? যে তাজকিয়াতুন নাফসের ফার্স্ট স্টেজ, যে আমার অন্তরকে পরিশুদ্ধ করা। এখন আসি যে আমার অন্তরকে আমি কি দিয়ে সজ্জিত করব, তাহলিয়া কিভাবে করব। তো আজকে আমি 4টা হাদিস, সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, আমি খুব সংক্ষেপে 4টা হাদিস নিয়ে একটু কথা বলবো। যে হাদিস 4টাকে স্কলাররা বলেছেন যে উত্তম আদবের মূল হচ্ছে এই 4টা হাদিসের মধ্যে নিহিত রয়েছে। এই 4টা হাদিস যদি আমি আপনি আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা কি করতে পারবো, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবো ইনশাআল্লাহ। এবং এই 4টা হাদিস আমরা যখন আম, ওমরায় যাই, হজে যাই, তখনও কিন্তু এই 4টা হাদিস আমাদের জীবনের পাথেয় করা উচিত। এই 4টা হাদিস লিখে প্রিন্ট করে সাথে নিয়ে যাওয়া উচিত, যে কখনো আমি যাতে এই হাদিসগুলো থেকে মানে মাহরুম না হয়ে যাই। হাদিসগুলো কি, আমি প্রথমে হাদিস 4টা একটু বলে নিই। 4টা হাদিসে কিন্তু ইমাম নববীর যে 40 হাদিস, সেই হাদিসের মধ্যে আছে, 40 হাদিসের মধ্যে আছে 4টা হাদিসই। প্রথম হাদিসটা হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল মিন হুসনিল ইসলামি মারই তারকুহু মা লা ইয়ানি। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যেই বিষয়ের সাথে ব্যক্তির সংশ্লিষ্টতা নেই সেটা পরিত্যাগ করা একজন ব্যক্তির ইসলামের উৎকর্ষের অন্তর্ভুক্ত। খুব শর্টকাটে যদি বলি, একদম আমাদের ভাষায়, যে যেই বিষয়ে আমার কোনো দরকার নাই, অপ্রয়োজনীয় বিষয়, অপ্রয়োজনীয় বিষয় নাক গলানো না, একজন মুসলিমের উত্তম চরিত্রের সাথে যায় না। একজন মুসলিম যদি নিজেকে চারিত্রিকভাবে উৎকর্ষ সাধন করতে চায়, তাকে কি করতে হবে, অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করতে হবে। যেটা আমাদের মধ্যে মানে আমাদের দেখবেন যে মেইন যে প্রবলেমের একটা মেইন সোর্স হচ্ছে আমরা আরেকজনের বিষয়ে নাক গলাই, যেটা আমার কোনো দরকারই নাই। হাদিসের ব্যাখ্যা একটু পরে আসে, আমি 4টা হাদিস আগে বলে নিই। 2 নম্বর হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আচ্ছা আমি হাদিসের টেক্সটটা বের করে নিই পুরো 1 মিনিট। উম, হুম। عن عبد الله ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث আম, আচ্ছা, হাদিসের যে অংশটা আমার এই হালাকার সাথে জড়িত, আমি শুধু সেই পার্টটা বলছি। ওয়াত্তারিকুলি, কোন অংশটা আমাদের দরকার না, আমি তারিখটায় চলে গেলাম। আচ্ছা। আন আবি আবু হামজা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। সুবহানাল্লাহ। তার মানে আমি যদি আমার কোনো মুসলিম ভাই, আমার কোনো মুসলিম বোনের জন্য সেইটা ভালো না বাসি যেটা আমি আমার নিজের জন্য ভালোবাসি, ততক্ষণ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সে পরিপূর্ণ ঈমানদার হবে না, অর্থাৎ তার ঈমান ততক্ষণ পর্যন্ত অপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। এটা যদি আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারতাম, আমাদের সমাজের অনেক সমস্যা দূর হয়ে যেত। আচ্ছা, পরের হাদিসটা হচ্ছে عن أبي هريرة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ করে থাকে। সুবহানাল্লাহ। লাস্ট হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن رجلا قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب فرد مرارا قال لا تغضب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার উপদেশ চাইলেন। অন্য বর্ণনায় আছে তিনি লোকটি তিনবার ফেরত এসে তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবারই বললেন, রাগ করো না। এই হাদিসটা থেকে কি বুঝি আপুরা? যে রাগ হচ্ছে সমস্ত অনিষ্টের মূল। এই চারটা হাদিস যদি আমরা নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, সুবহান আল্লাহ, আল্লাহ সুবহান তাআলা আমাদের যেন ইমপ্লিমেন্ট করার তৌফিক দেন, তাহলে কিন্তু যে স্কলাররা যেমন বললেন যে উত্তম আদবের মূল হচ্ছে এই চারটা হাদিস। এখন খুব শর্ট, খুব সংক্ষিপ্ত, সময় খুব কম, খুব সংক্ষেপে যদি আমি আসি, ফার্স্ট হাদিসটা কি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বিষয়ের সাথে ব্যক্তির সংশ্লিষ্টতা নাই সেই বিষয়টা পরিত্যাগ করাটাই হচ্ছে একজন ব্যক্তির ইসলামের উৎকর্ষের অন্তর্ভুক্ত। তার মানে কি আপুরা, এই যে রমাদান আসছে এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব? যে একজন মুসলিমের কাজ হচ্ছে তার সাথে যে সংশ্লিষ্ট বিষয় সেগুলোর প্রতি মনোযোগ দেওয়া। ঠিক আছে, তাহলেই সেটা কি তার জন্য কল্যাণ নিয়ে আসবে। একজন মুসলিমের উচিত হচ্ছে তার জন্য যে মানে কল্যাণকর বিষয় সেগুলা নিয়েই ব্যস্ত থাকা। অন্যের বিষয়ে অপ্রয়োজনীয় নাক গলানো একজন মুসলিমের বৈশিষ্ট্য না। তবে এখানে কথা আছে, কোন বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত সেটা কিন্তু শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, তাই না? যেমন একজন বাবা যে একজন ফ্যামিলির মানে আহ, পরিচালক, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে ধরেন তার ওয়াইফ, তার যে মেয়ে তারা পর্দা করে যাচ্ছে কিনা, তারা যদি বেপর্দা চলাফেরা করে তখন কিন্তু বাবার দায়িত্ব তাদেরকে সামলানো, তাদেরকে মানে কন্ট্রোল করা, তাই না? এটা আমরা সবাই জানি। তারপরে আম, বাবা মা যখন দেখবে যে তার সন্তানরা বিপথে যাচ্ছে, সন্তানদের ব্যাপারে কিন্তু এটা প্রযোজ্য না যে না আর সন্তানদের ব্যাপারে আমি নাক গলাবো না, না, শরীয়ত আমাকে সেটা ঠিক করে দিয়েছে যে কার ব্যাপারে কতটুকু হস্তক্ষেপ করার অধিকার আমার আছে। আমাদেরকে এখানে এই হাদিসটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা যেটা মেয়েরা স্পেশালি, এগুলো হচ্ছে মেয়েদের মানে দোষ আমি বলবো, যে এই চারটা হাদিস যে বললাম এই চারটাই দেখবেন যে আমাদের মেয়েদের মধ্যে কিন্তু আনফরচুনেটলি এই চারটা দোষ সবচেয়ে বেশি, যে আমরা কি করি, অন্যের ব্যাপারে নাক গলাই। আরেক ভাবির বাসায় কি হচ্ছে, শাশুড়িদের দেখবেন যে ছেলের, আমি সবাইকে বলছি না, খুব কমন যে সিনারিও সেটা বলছি, কেউ পার্সোনালি নেবেন না, যে শাশুড়িদেরকে দেখবেন যে ছেলের বউয়ের ঘরে, ছেলের বউয়ের সংসারে কি চলছে সেটা নিয়ে নাক গলানো, ননদদেরকে দেখবেন ভাবির সংসারে, ভাবিদেরকে দেখবেন ননদের সংসারে। তো এই যে আরেকজনের বিষয়, আরেকজনের জীবনে আমরা যে অপ্রয়োজনীয় নাক গলাই, এটাতে কি হয়, আমাদের সম্পর্ক নষ্ট হয়। অথচ এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে তুমি যদি চাও তোমার ইসলাম উৎকর্ষ হোক, তুমি যদি চাও তোমার ইসলাম পরিপূর্ণ হোক, তুমি যদি চাও তোমার চরিত্র, তোমার আদব, উত্তম আদবের অধিকারী তুমি হও, কি করো, অপ্রয়োজনীয় বিষয়ে নাক গলিও না। এবং বোনেরা, এই অপ্রয়োজনীয় বিষয়ে নাক গলাতে গিয়ে আমরা কি করি, অযথা সময় নষ্ট করি। ঠিক আছে।
এবং আম, এটা যদি দেখেন যে রমাদান যেহেতু আসছে, রমাদানকে কেন্দ্র করে যেহেতু আজকে আমাদের আলোচনা, রমাদানে ধরেন সোশ্যাল প্ল্যাটফর্মে অনেকে নিউজ দেখে, অনেকে খেলা দেখে, অনেকে খবর খবর দেখতে গিয়ে দিনের মানে ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেয়। যদি আমরা কম করে 1 ঘন্টাও ধরি, যে 1 ঘন্টাও যদি সে নিউজ দেখে অথবা খেলা দেখে অথবা খবর রাখতে গিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে অন্য কারো লাইফে কি হচ্ছে, আমার বান্ধবীদের কার লাইফে কি হচ্ছে, কে কোথায় বেড়াতে গেল, কে কোথায় হাজবেন্ডের সাথে ঘুরতে গেল, কে কয়টা ড্রেস কিনলো, এগুলো দেখে 1 ঘন্টা সময় যদি আপু আমরা নষ্ট করি, আমরা যদি চিন্তা করি এই 1 ঘন্টায় কত সুন্দরভাবে সে কোরআন তেলাওয়াত করতে পারতো। 1 ঘন্টায় দিনে সে এরকম করে 30 দিনের চিন্তা যদি করি, 365 দিনের চিন্তা যদি করি, কত ঘন্টা আমরা এভাবে নষ্ট করি আরেকজনের ব্যাপারে অপ্রয়োজনীয় নাক গলিয়ে। সুবহান আল্লাহ। আজকে আমরা যেন এই হাদিসটার শিক্ষাটা মাথায় রাখি। যখনই আমরা সোশ্যাল মিডিয়ায় ঢুকবো, যখনই আমরা ফোন নিব, যখনই আমরা সোশ্যালাইজেশন করতে যাব, এই হাদিসটা যেন আমাদের মাথায় আসে। শয়তান যেন আমাদেরকে এই ধোকায় না ফেলে দেয়, শয়তানকে আমরা আমাদের সময় চুরি করার সুযোগ আর না দেই বোনেরা। এই হাদিসের অন্যতম আরেকটা শিক্ষা হচ্ছে জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা। ঠিক আছে, আলেমরা অনেকে বলেন যে মানুষ এত বোকা যে মানুষের যে কথা সেটাকে তারা আমল মনে করে না, ফলে তারা কি করে, তাদের জিহ্বাকে স্বাধীনভাবে তারা চলতে দেয়। এবং যে ব্যক্তি তার জিহ্বাকে কন্ট্রোল না করে, জিহ্বাকে যে তার মানে জিহ্বার উপর ছেড়ে দেয় যে জিহ্বা তোমার স্বাধীনভাবে তোমার যা ইচ্ছা তুমি বলো, তার ধ্বংস হচ্ছে অনিবার্য। অনেক বড় বড় আমলের অধিকারীরাও কিন্তু এই জিহ্বার গুনার কারণে নিঃস্ব হয়ে যেতে পারে। একটা হাদিস আছে, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে এই হাদিসটা অনেক বড়, আমি জাস্ট লাস্টের পার্টটা বলছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার মুয়াজ ইবনে জাবাল মানে একটা সফরে ছিলেন। তো ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কিছু কথোপকথন হয়। তিনি বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমলের কথা বলুন যেটা আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু বলার পরে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি একটা পর্যায়ে বললেন যে মুয়াজ, আমি কি তোমাকে ওই বিষয়ের কথা বলবো যার মাধ্যমে, এই যে এতক্ষণ তিনি অনেক কিছুর কথা বলেছেন, আল্লাহর ইবাদতের কথা, মানে শিরক না করা, সালাত, জাকাত, সিয়াম, হজ, এগুলো বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কি তোমাকে ওই বিষয়ের কথা বলবো যার মাধ্যমে এই সব কিছুর পূর্ণতা লাভ করবে। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই, হে আল্লাহ নবী, আপনি আমাকে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিভ, তার যে জিহবা সেটাকে ধরে বললেন, তুমি জিহবাকে সংযত রাখো। তখন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে আল্লাহ নবী, আমরা কি তবে আমাদের কথার জন্য দায়ী হব? তখন তিনি বললেন, হে মুয়াজ, তোমার মা তোমাকে হারিয়ে সন্তান হারাক, এটা বদদোয়া না, এটা হচ্ছে অ্যারাবিক একটা মানে কথার, তারা মানে বাগধারা টাইপের আর কি, যে অবাক হওয়ার ক্ষেত্রে আরবরা এটা ইউজ করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুয়াজ, মানুষকে তাদের জিহবার কামাই ছাড়া অন্য কিছু কি জাহান্নামে মুখ থুবড়ে ফেলবে? তার মানে মানুষ তার এই জিহবার কামাই অর্থাৎ জিহবা দিয়ে যে কথা সে বলে, সেটার কারণে মানুষকে জাহান্নামে মুখ থুবড়ে ফেলা হবে, উপর করে ফেলা হবে। সুবহানাল্লাহ। তো এই হাদিসটার এই হাদিসটা যদি আপু আমরা চিন্তা করি যে আমাদের জিহবাকে নিয়ন্ত্রণ কেন আমরা করব, কারণ কি, আমরা যখনই ধরেন অন্যের ব্যাপারে কোনো কথা বলতে যাব, তখন আমরা প্রথমে মাথায় রাখবো যে এই যে আমি কথাটা বলছি, এই বিষয়ের সাথে আমার রিলেশন কি, এই বিষয়ে আমার কথা বলার প্রয়োজন কি, এই বিষয়ে আমি কথা বলে মানে উপকারটা কি হবে। বেশিরভাগ দেখবেন অ্যান্সার আসবে না, কোনো উপকার নাই। এটা হচ্ছে আমাদের এন্টারটেইনমেন্ট হয়, ঠিক আছে। এর মাধ্যমে আমরা গীবতে জড়িয়ে পড়ি, এর মধ্যে আমরা মানে অপ্রয়োজনীয় অনর্থক কথাবার্তায় জড়িয়ে পড়ি। এবং এই প্রশ্নটা যদি আমরা সবসময় নিজেকে করতে পারি, একটা বিষয়ের সাথে কথা বলার জন্য, একটা বিষয় নিয়ে টাইম ইনভেস্ট করার আগে, যে আসলে এই বিষয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে, তাহলে দেখবেন আমরা অনেক গুণা, অনেক সময়ের অপচয় থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। এবং ওই যে ওই সময়টুকুকে আমাদের জিহ্বাকে আল্লাহর জিকিরে আমরা সিক্ত রাখতে পারবো। এবং দেখবেন যে যে বিষয়ে আপনার কোনো সংশ্লিষ্টতা নাই, সেটা যখন আপনি ত্যাগ করতে পারবেন, ছাড়তে পারবেন, এটা অনেক স্বস্তি দেয়। এটা আমাদের মানে মেন্টালি এটা যে কতটা পিসফুল, আপনাকে শুধু মানে
আপনার মেন্টাল হেলথের জন্য এটা ভালো, এবং আপনার সময় অপচয় হওয়া থেকেও আপনি বেঁচে যাবেন। আবার এমন কিছু কাজ আছে বোনেরা যেটা হারাম না, ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে মুবাহ, মানে যেটা নিষিদ্ধ না, কিন্তু এই ধরনের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে দেখবেন আপনি কল্যাণকর বিষয়ে ব্যস্ত থাকার থেকে বঞ্চিত হবেন। এবং অপ্রয়োজনীয় বিষয়, মুবাহ জিনিসগুলোর একটা ক্ষতিকর দিক হচ্ছে মানুষ যখন এই বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত থাকে আস্তে আস্তে কিন্তু সে হারামের মধ্যে চলে যায়। যেমন কি অতিরিক্ত বেড়ানো। কেউ বলবে যে আমি বেড়াতে যাই, এটার মধ্যে মানে খারাপ কি? না, বেড়ানোর মধ্যে খারাপ কিছু নাই, কিন্তু আপনি যখন অতিরিক্ত বেড়াতে যাবেন তখন দেখবেন অতিরিক্ত হইচই, বেড়ানো, খাওয়া দাওয়া এগুলো মানুষের অন্তরকে কঠিন করে দেয়, এবং হারামের পথ উন্মুক্ত হওয়া তো এখানে থাকেই। গান বাজনা, আপনি এখন কোথায় বেড়াতে যাবেন যেখানে আপনি গান না শুনতে বাধ্য হবেন না? পুরা গান বাদ্য বাজনা শুনতে আপনি বাধ্য হবেন, নারী পুরুষের অবাধ মেলামেশা এগুলো থাকবে। তারপর অতিরিক্ত ঘুম, অতিরিক্ত খাওয়া, ঠিক আছে, এগুলো কোনটাই হারাম না, কিন্তু এগুলো হচ্ছে মুবাহ। ঠিক আছে, এগুলো থেকেও কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। অনেকে যেটা বললাম, খেলা দেখা, সংবাদ দেখার একটা মানে সব বিষয়ে তাদেরকে আপডেট থাকতে হবে, হ্যাঁ। এই আপডেট থাকতে যেয়ে সে যে তার নিজের কত বড় ক্ষতি করে ফেলছে আপুরা, সেটা কিন্তু তারা বুঝে না। অনেকের গল্পের বই, পত্রপত্রিকা, ম্যাগাজিন পড়ার একটা নেশা থাকে, টিভি সিরিয়ালের নেশা, তারপরে মুখরোচক রান্না, ফ্যাশন, সাজগোজ, ঘরের সাজসজ্জা, এগুলোর পিছনে দেখবেন যে আমাদের অনেক সময় নষ্ট হয়। ঠিক আছে, হালালের সীমারেখায় থেকে পরিমিত অ্যামাউন্টে করা ইটস ওকে, কিন্তু যখনই আমরা দেখব যে আমরা আমাদের লিমিট ক্রস করছি, তখনই আমরা কি করব, সেটা থেকে সাথে সাথে ফেরত আসব। একজন মুসলিম দেখবেন যখন সে অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাথা ঘামানো বন্ধ করে দেয়, তখন তার নিজের জন্য হিসাব নেওয়া সহজ হয়, তাই না? কিছু মানুষকে দেখবেন তাদের কাজই হচ্ছে আরেকজনের কি দোষ সেটা নিয়ে আলোচনা করা। সে নিজের মধ্যে কোনো দোষ দেখতে পায় না, তার কাজ হচ্ছে অপরের, অন্যের কি দোষ সেগুলো মানে ঘেঁটে বেড়ানো। তো এই অভ্যাসগুলোর থেকেও কিন্তু আমাদেরকে মানে দূরে থাকতে হবে। আচ্ছা, কোনো কোনো স্কলার বলতেন যে যে ব্যক্তি তার সাথে সংশ্লিষ্ট নয় এমন বিষয়ে কথা বলে সে সত্য বলা থেকে বঞ্চিত হয়, ভয়ঙ্কর কিন্তু। এবং কেউ বলতেন সংশ্লিষ্টতা নাই এমন বিষয়ে কথা বলা আল্লাহর পক্ষ থেকে তৌফিক বিনষ্ট হওয়ার নামান্তর। আমরা যেন সচেতন হই আপুরা। আচ্ছা, তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে বলেছেন যে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ দেখলে সেটাকে নিষেধ করা, এটাও কিন্তু আমাদের দায়িত্ব। সো এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমরা যেন আল্লাহর এই নির্দেশ আবার মানে অমান্য না করে ফেলি, ঠিক আছে? কারণ মুমিন পুরুষ নারীরা সবসময় হচ্ছে সহযোগী বন্ধু, তারা সৎ কাজে একজন আরেকজনের আদেশ দিবে এবং মন্দ কাজে একজন আরেকজনকে নিষেধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন মানুষ মন্দ কাজ দেখে তা প্রতিহত করে না, তখন অচিরেই আল্লাহ কর্তৃক তাদের সবাইকে তার শাস্তিতে অন্তর্ভুক্ত হওয়ার উপক্রম হয়। সো যেরকম প্রথমে আমি বললাম যে একজন ব্যক্তি, তার পরিবার যেখানে তার কর্তৃত্ব আছে সেখানে অবশ্যই প্রয়োজনীয় মাত্রায় তাকে হস্তক্ষেপ করতে হবে। একজন বাবা যদি দেখে তার স্ত্রী, তার সন্তান কোনো পাপ কাজে আম, করছে, অবশ্যই তাকে বাধা দিবে, তাদেরকে নসিহত করবে, শাসন করবে, সংশোধন করবে, এটা হচ্ছে তার দায়িত্ব। ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, পরের সময় খুব কম, পরের হাদিসে চলে আসি। আমাদের সেকেন্ড হাদিস ছিল যে রাসূল সাল্লাহ সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই ভালোবাসে যা সে নিজের জন্য ভালোবাসে। এখানে ঈমান পরিপূর্ণ হওয়ার অর্থ কি? ঈমান পরিপূর্ণ হওয়ার অর্থ এটা না যে তার মধ্যে মোটেও কোনো ঈমান নাই, অর্থ হচ্ছে তার ঈমানে ঘাটতি থাকবে। তো একজন প্রকৃত মুমিনের লক্ষণ হচ্ছে যখন তার মুসলিম অন্য কোনো ভাই বোন আনন্দিত হয়, তখন তাকে দেখে নিজেও আনন্দিত ফিল করা। যখন আমি দেখব যে আমার অন্য কোনো বোন কোনো কষ্টে আছে, তখন তার কষ্ট যদি আমাকেও ব্যথিত করে, তখন বুঝতে হবে এটা হচ্ছে প্রকৃত মুমিনের লক্ষণ। এবং এই যে এটা এটা কিন্তু ইজি না পুরা, এই যে কোয়ালিটিটা, এটা অন্তর যখন ঈর্ষা, বিদ্বেষ, প্রতারণা এই রোগগুলো থেকে মুক্ত হয়, তখন শুধুমাত্র এই মুসলিম কিন্তু এই বৈশিষ্ট্যের অধিকারী হতে পারে, তাই না? কারো অন্তরে যদি ঘৃণা থাকে, ঈর্ষা থাকে, হিংসা থাকে, সে কখনোই কিন্তু অন্যজনের ভালো দেখে সে কখনো নিজে সন্তুষ্ট হতে পারবে না।
এই হাদিসের অর্থ কিন্তু আবার এইটা না যে নিজের জন্য কোনো কল্যাণ কামনা করা যাবে না, নিজের জন্য কল্যাণ কামনা করতে হবে। আপনারা কোরআনের দোয়াগুলো যদি দেখেন, রব্বিগ ফির লি ওয়ালি ওয়ালি দাইয়া, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়াগুলো শিখিয়েছেন এইভাবে যে তুমি আগে নিজের জন্য দোয়া করো, তারপর হচ্ছে তোমার পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন না যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারন, তুমি তোমার নিজেদেরকে এবং তোমার পরিবারদেরকে নার থেকে, আগুন থেকে বাঁচাও। তার মানে সবসময় আমাদের নিজেদের জন্য আগে চাইতে হবে, তারপরে হচ্ছে আমি আমার সমস্ত মুসলিম উম্মাহ তাদের জন্য আমাদের ভালো চাইতেই হবে। ঠিক আছে? একজন মুসলিম তার চেষ্টাই থাকবে যে দিনের ক্ষেত্রে, দিনের পথে সবসময় সে নিজেকে এগিয়ে নিতে সচেষ্ট হবে। সে সবসময় চাইবে আরো জ্ঞান অর্জন করতে, সে সবসময় চাইবে আরো বেশি আমলকারী হতে, সবসময় চাইবে আরো বেশি দানশীল হতে। ঠিক আছে পুরা? আর কাউকে যখন কোনো নেয়ামত পেতে সে দেখবে, যে আমি ধরেন একটা কিছু আমার নাই, অথচ আমি আমার অন্য কোনো দিনী বোনকে দেখলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নেয়ামত দিয়েছে, তখন সে কখনো কামনা করবে না যে ওই ব্যক্তির ওই নেয়ামত নষ্ট হয়ে যাক। বরং তার উচিত কি, তার হচ্ছে ওই বোনের জন্য খুশি হওয়া। মনে রাখতে হবে আপুরা, অন্যের নিয়ামতে খুশি না হওয়ার অর্থ কি আল্লাহর সিদ্ধান্তকে প্রশ্ন করা, তাই না? এটা কিন্তু অনেক ভয়ঙ্কর, আমরা এভাবে চিন্তা করি না। ধরেন ধরেন দুইজন একই জবের জন্য অ্যাপ্লাই করলো, একজন পেলো আরেকজন পেলো না। তখন যে পেলো না সে যদি মনে করে যে আল্লাহ তাকে কেন দিল, আমাকে কেন দিল না, তার মানে আপনি তাকে প্রশ্ন করলেন না, তার যোগ্যতাকে প্রশ্ন করলেন না। আপনি প্রশ্ন করলেন কি আল্লাহর সিদ্ধান্তে, যে আল্লাহ কেন আমাকে না দিয়ে তাকে দিল। এটা কি মানে আল্লাহর সিদ্ধান্তের উপর আপনি আঙুল তুললেন। নাউজুবিল্লাহ মিন জালেক, এটা কিন্তু খুবই ভয়ঙ্কর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাই না? তো সবসময় আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অসীম জ্ঞানে যে যতটুকুর যোগ্য সেটুকুই দেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাকে যে দিল না বা তাকে যে দিল, সেটার পিছনেও অবশ্যই ভালো কোনো কারণ আছে। এবং আরেকটা কথা আমরা সবসময় মনে রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও দিতে সক্ষম। কাজে আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই নেয়ামত চাইবো। কখনো এইটা বলবো না যে আল্লাহ তুমি তাকে কেন দিলা, আমাকে কেন দিলা না। আমি আল্লাহর কাছে এভাবে দোয়া করতে পারি, আল্লাহ তুমি তো আমার এই বোনকেও দিলা, আল্লাহ তুমি আমাকেও দাও। ঠিক আছে? তো আল্লাহ যখন কাউকে সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা, জ্ঞান, কোনো দায়িত্ব বা যে কোনো কিছুর নিয়ামত যদি বেশি দিয়ে থাকে, এই নিয়ে আমরা যেন মানে ঈর্ষান্বিত না হই, আমাদের মনে যেন হিংসা চলে না আসে। এই এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন সূরা নিসার ৩২ নাম্বার আয়াত যদি পড়েন তাহলে দেখবেন আল্লাহ বলেছেন, তোমরা ওই বস্তু কামনা করো না যার মাধ্যমে আল্লাহ তোমাদের মধ্যে কাউকে অন্যের তুলনায় প্রাধান্য দিয়েছেন। তাহলে দেখেন আল্লাহ কিন্তু ক্লিয়ারলি বলে দিলেন যে আমি অন্যকে যেটা নিয়ামত দিলাম সেটা দেখে তুমি কি করো না, ওই বস্তু তুমি কামনা করো না। আমরা যদি আমাদের অন্তরকে লোভ লালসা থেকে মুক্ত করতে চাই, তো এই হাদিস থেকে কয়েকটা শিক্ষণীয় চমৎকার বিষয় আছে। নাম্বার ওয়ান হচ্ছে আল্লাহ কাউকে বেশি দিবেন, কাউকে কম দিবেন, তো অন্যের ভালো দেখে ঈর্ষান্বিত হওয়াটা হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার নামান্তর। নাম্বার টু হচ্ছে মানুষ যা অর্জনে সচেষ্ট হবে তার ফল সে পাবে। ঠিক আছে? জাগতিক কোনো লক্ষ্য অর্জনে চেষ্টা করতে বাধা নাই। অন্যের সম্পদের দিকে না তাকিয়ে আমরা কি করতে পারি, সে যেটা পেল সেটা অর্জনের জন্য আমরা নিজেরাও চেষ্টা করতে পারি। আর আখিরাতের লক্ষ্যে মানুষ যা কিছু করবে সেটা নির্ধারিত প্রতিদানও সে পাবে। ঠিক আছে? সো আখিরাতের সওয়াব অর্জনের প্রতিযোগিতায় কিন্তু আমরা পিছিয়ে থাকবো না। আমরা যখন দেখব যে আমার এক বোন টার্গেট নিয়েছে এই রমাদানে সে একবার কোরআন খতম করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছেন যে তোমরা আখিরাতের ব্যাপারে প্রতিযোগিতা করো। দিনের ব্যাপারে বোনেরা আমরা প্রতিযোগিতা করব, যে আচ্ছা আমার বোন আহ, একবার কোরআন খতমের নিয়ত করেছে, দেখি তো আমি দুইবার করতে পারি কিনা। এগুলা কিন্তু প্রশংসনীয়। আখিরাতের ক্ষেত্রে আপনি প্রতিযোগিতা করবেন, ভালো কাজের প্রতিযোগিতা করবেন, এইগুলা কিন্তু প্রশংসনীয়। ঠিক আছে? প্রত্যেকের উচিত সরাসরি আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ যেমনভাবে অন্যকে দিয়েছেন তেমনি তিনি আমাকেও দিতে পারেন, এই উপলব্ধি যদি আমাদের মনে থাকে, আমাদের কিন্তু এই হিংসা জিনিসটা থাকবে না। আরেকটা কথা মাথায় রাখতে হবে আপুরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অসীম জ্ঞান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কার কোন মোমেন্টে কি পাওয়া উচিত। কেউ কেউ হয়তো আছে যে কেউ জবের এক্সাম্পল যেমন দিলাম, যে আল্লাহ যদি জানেন যে ওই মোমেন্টে
আমাকে যদি সম্পদ দেওয়া হয়, সেই সম্পদ হয়তো আমার ক্ষতির কারণ হবে। সেই জব করতে গিয়ে আমি হয়তো আল্লাহর দিন থেকে অনেক বেশি দূরে সরে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন যে কোনটা কার জন্য কল্যাণকর। মানুষ যা চায়, মানুষ কিন্তু পরিণতি জানে না, তাই না? কারো সম্পদ কিংবা ক্ষমতা হয়তো তাকে জাহান্নামী করে তুলতে পারে। সে কারণে প্রত্যেক ব্যক্তির আমাদের উচিত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত আমার সিদ্ধান্তের চেয়ে উত্তম। আল্লাহ আমার জন্য যেটা ফয়সালা করেছেন সেটাই হচ্ছে সর্বোত্তম। এই কথাটা যদি আমরা মেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে এই যে হীনমন্যতা থাকে, এগুলো আর থাকবে না। আচ্ছা, এই হাদিসটা থেকে আরেকটা কথা জাস্ট বলি, বলে শেষ করি যে এই যে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানে আমার ভাইয়ের জন্য সেটাই ভালোবাসতে হবে যেটা আমি আমার নিজের জন্য ভালোবাসি। এই ক্ষেত্রে আমরা আবার একটা ভুল কাজ করি। একটা মূলনীতি মনে রাখতে হবে, যেই কাজটা বাধ্যতামূলক, কোনো কাজ যদি বাধ্যতামূলক হয়, সেই বাধ্যতামূলক কাজ নিজে করার পরিবর্তে অন্যকে করতে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। যেমন খুব কমন এক্সাম্পল, আমাদের দেশে প্রচলিত একটা মারাত্মক ভুল ধারণা হচ্ছে নিজে হজ করার আগে বাবা মাকে হজ করানো। এটা কিন্তু বৈধ না। এটা হচ্ছে দিন সম্পর্কে অজ্ঞতার কারণ। একজন ব্যক্তি যখন তার উপর হজ মানে সে যখন হজে যাওয়ার সামর্থ্যবান হয়ে যায়, তখন সে নিজের হজ করার সামর্থ্য থাকলে অবশ্যই তাকে আগে নিজের হজ করতে হবে। তারপরে যদি অর্থ থাকে, তারপরে তার বাবা মাকে হজ করাতে হবে। ঠিক আছে আপুরা? এই ব্যাপারটা যেন আমরা খেয়াল রাখি। এটা গেল বাধ্যতামূলক, যে হজ তার উপর ফরজ হয়ে গেছে, সে এখন নিজের হজ বাদ দিয়ে বাবা মাকে হজ করাতে পারবে না, তাকে অবশ্যই নিজের ফরজ হজ আগে করতে হবে। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে বাধ্যতামূলক না, ফরজ না, সেই ক্ষেত্রে বিশেষ কারণে অন্যকে প্রাধান্য দেওয়া যেতে পারে। যেমন একটা এক্সাম্পল, ধরেন এক ব্যক্তি আর তার বাবা, বাবাকে নিয়ে সে মসজিদে ঢুকলো, ঢুকে দেখলো যে প্রথম কাতারে একটা জায়গা খালি আছে। সে কি করবে? তার উচিত হচ্ছে সে নিজে ওই প্রথম কাতারে যাবে, বাবাকে পরের কাতারে দিবে। কেন? সওয়াবের ক্ষেত্রে আপুরা আমাদেরকে মানে যেটা আম, মানে প্রতিযোগিতা করতে বলা হয়েছে, ঠিক আছে? সো এটা শেখ কাসিম আল হাকিমকেও কোয়েশ্চেন করা হয়েছিল এই ঘটনাটা, যে আমি যদি আমার বাবাকে নিয়ে যাই, আমার প্রথম কাতারে আমি আমার বাবাকে দিব নাকি আমাকে দিব? তিনি বলেছিলেন অবশ্যই তুমি প্রথম কাতারে দাঁড়াবা। কেন? কারণ এটা হচ্ছে জান্নাত কিনার প্রতিযোগিতা পুরা। তবে তবে কথা আছে, যদি এরকম হয় যে আমি আমার বাবাকে যদি সামনের কাতারে না দিই, আমার বাবা মনক্ষুণ্ণ হয়ে যাবে। বাবাকে মনক্ষুণ্ণ তো আমি করতে পারবো না, এটা তো ফরজ। তখন আমি কি করব? তখন বলেছেন যে তখন তুমি তোমার বাবাকে এগিয়ে দিতে পারো। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে না, বাবা কিছু মনে করবে না, তখন অবশ্যই আমাকেই প্রথম কাতারে যেতে হবে সোয়াব হাসিলের জন্য। বৃহত্তর কল্যাণের স্বার্থে ওই যে ক্ষুদ্রতর স্বার্থ মাঝে মধ্যে ছেড়ে দিতে হয়। এটা হচ্ছে সিচুয়েশন বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে। আচ্ছা, থার্ড হাদিসে চলে যাই। থার্ড হাদিস ছিল আমাদের যে যে ব্যক্তি আখিরাত এবং আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। রমাদানের জন্য, ওমরা হজে যাওয়ার জন্য, খুবই একটা এভরিডে লাইফের জন্য আমরা যদি এই হাদিসটার উপর আমল করতে পারি, অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যাব। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে ভালো কথা বলা অথবা চুপ থাকা। ঠিক আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানসমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে বেঁচে থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে মুসলিম ওই ব্যক্তি যার জিহবা এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ। তার মানে আমি আমার জিহবা দিয়ে কিন্তু মানুষ তার এই জিহবার বলা কথা দিয়ে সে হয়তো চিন্তাও করে না। হাদিসের ভাষায় বলি যে এক ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন একটা কথা বলে ফেলে, সে আল্লাহর কত বড় সন্তুষ্টির কারণ হবে সে বুঝতেও পারে না। এবং আল্লাহ সেই কথার কারণে কিয়ামত পর্যন্ত তার নিজের সন্তুষ্টির ফয়সালা লিখে দেন। মানে সে ব্যক্তি এমন একটা কথা বলে ফেলো, সে নিজেও বুঝে নাই যে আল্লাহ কতটা সন্তুষ্ট হয়ে গেছে তার এই কথায়। ঠিক তেমনি এক ব্যক্তি আল্লাহর অসন্তোষজনক এমন একটা কথা বলে ফেলে, সেটা আল্লাহর জন্য কত বড় অসন্তোষের কারণ হবে সে বুঝতেও পারে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি নিজের অসন্তুষ্টির ফয়সালা লিখে দেন। সো কথা বলার ব্যাপারে আপুরা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। মানুষের কথা মৌলিকভাবে তিন ধরনের। প্রথমটা হচ্ছে যেটা উত্তম কথা, যেটা ওয়াজিব, যেটা মুস্তাহাব, যেটা পছন্দনীয়। সেকেন্ড হচ্ছে মন্দ কথা, এটা হারাম বা মাকরু হতে পারে। আর এটা হচ্ছে নিরপেক্ষ, মুবাহ, বৈধ, যে কথা বললো যেটার মধ্যে কোনো কল্যাণকর নাই, অকল্যাণকর কিছু নাই। তো স্কলাররা বলেন যে এই যে মুবাহ কথা, ইভেন এই মুবাহ কথাগুলা থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। সো
আমাদের কাজ হচ্ছে, যেখানে আমাদের মানে দেখবো যে ধরেন অনেক সময় আমরা এই সিচুয়েশনে পড়ি যে কোনো একটা মজলিসে গেলাম, কোনো একটা গ্যাদারিংয়ে গেলাম, সেখানে গীবত হচ্ছে বা যে কোনো মন্দ কথা হচ্ছে। তখন আমরা কি করবো আপুরা? মানে প্রথমে হচ্ছে আমাদেরকে সেটাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে, হ্যাঁ। প্রসঙ্গ পরিবর্তন যদি করতে পারেন, সাথে সাথে আপনি অন্য কথা বলে প্রসঙ্গ পরিবর্তন করে দিতে পারেন। আর যদি দেখা যায় যে উম, অনেক সময় সরাসরি যদি পসিবল হয়, তখন মানে ডিরেক্ট কথা বলা উচিত যে আমার মনে হয় যে আমরা গীবত করে ফেলছি, কাজে এই বিষয়ে কথা না বলাই ভালো। তো এক্ষেত্রে খেয়াল রাখবেন, আক্রমণের শিকার হওয়াটাই স্বাভাবিক। কারণ মানুষ এটা আপনাকে বলবে, না না আমি তো গীবত করছি না, আমি তার সামনেও এটা বলতে পারবো। অনেকে আবার এরকম বলে যে না, সে যদি সামনে থাকতো আমি এটা বলতে পারতাম, কিংবা না না এটা তো আসলেই সে করে। তো যখন আমরা এই সিচুয়েশনগুলো ফেস করব, তখন আপুরা খুব মানে হিকমার সাথে এই সিচুয়েশনগুলো ট্যাকেল দিতে হয়। আর যদি দেখেন যে না, আপনি সেখানে টপিকও চেঞ্জ করতে পারছেন না, আপনি সেখানে গীবত থামাতেও পারছেন না, তখন হচ্ছে মজলিস ছেড়ে উঠে চলে যাবেন। অবশ্যই মজলিস ছেড়ে উঠে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হিকমত দেন এই সিচুয়েশনগুলো ট্যাকেল করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো একদল লোক যদি কোনো বৈঠকে বসে এবং সেখানে আল্লাহকে স্মরণ না করে এবং তার নবীর উপর দরুদ যদি তারা পাঠ না করে, কিয়ামতের দিন এই মজলিস তাদের আক্ষেপের কারণ হবে। আল্লাহ চাইলে তাদের শাস্তি দেবেন, আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দেবেন। আমরা যদি চিন্তা করি আপুরা যে আমরা কত কত মজলিসে বসেছি, কত জায়গায় কত মানে দাওয়াতে বসেছি, অথচ একবারও হয়তো আমরা আল্লাহর কথা বলি নাই, একবারও হয়তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করি নাই। সেই মজলিসগুলোর জন্য কিয়ামতের দিন আমাদের আক্ষেপ করতে হবে। সেই মজলিসের জন্য আল্লাহ চাইলে আমাদের শাস্তি দিতে পারেন, আল্লাহ চাইলে আমাদের ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই গাফেল যে মজলিসগুলোতে আমরা ছিলাম, সে প্রত্যেকটা মজলিসের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ক্ষমা করে দেন। লাস্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি যখন উপদেশ চাইলো, তিনি তিনবার বলেছেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এবং সেম প্যাটার্নের একটা হাদিস আছে যে আব্দুর রহমান বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজ্জা ওয়াজালের রাগ থেকে আমাকে কোন জিনিস দূরে রাখবে? তিনি বললেন, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ, কি অসাধারণ! যে আমি যদি রাগ না করি, এই রাগ না করাটা আল্লাহর রাগ থেকে আমাকে দূরে রাখবে। রাগ হচ্ছে সমস্ত অনিষ্টের মূল। দেখবেন যে রাগ থেকে বহু অপরাধ, বহু মানে খারাপ পরিস্থিতি হয়ে যায়। কেউ কেউ রাগের মাথায় খুন করে ফেলে, কেউ কেউ রাগের মাথায় তালাক দিয়ে ফেলে, তারপর হচ্ছে আফসোস করে, তাই না? এটা খুব কমন একটা ঘটনা। যারা রাগকে দমন করতে পারে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 133 134 নাম্বার আয়াতে বলেছেন যে তোমরা তোমাদের রবের ক্ষমা ক্ষমা এবং জান্নাত অর্জনের প্রতিযোগিতায় দ্রুত এগিয়ে চলো। ঠিক আছে? সেই জান্নাত যার প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিনের প্রশস্তের সমান, যেটা যেটা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বলেছেন। যারা সচ্ছলতার সময় দান করে, অভাবের সময়ও দান করে, যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, আর যারা ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। So, আমরা যদি আল্লাহর ভালোবাসা চাই, আমাদেরকে কি করতে হবে? রাগ সংবরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রকৃত শক্তিমান সে নয় যে কুস্তিতে অন্যকে ফেলে দেয়, প্রকৃত শক্তিমান ওই ব্যক্তি যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। আরেকটা অসাধারণ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগের বশে কোনো কিছু করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগকে দমন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে সৃষ্টিকুলের সামনে আহ্বান করবেন, তারপর তাকে হুরের মধ্য থেকে যাকে ইচ্ছা বেছে নেওয়ার সুযোগ দেবেন। সো এরকম অনেক অনেক হাদিস আছে, রাগ দমন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মানে তার পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে রাগ দমন করার তৌফিক দেন। এই হাদিসটার শিক্ষার বাস্তবায়ন যদি আমরা করতে চাই, কয়েকটা স্টেপ আছে। নাম্বার ওয়ান হচ্ছে এমন পরিস্থিতি এড়িয়ে চলতে হবে যেটা রাগের উদ্রেক করতে পারে। ঠিক আছে? আম, ধরেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক সময় যেটা হয় যে হাজব্যান্ড সারাদিন অফিস করার পরে ঘরে ফিরলো, তখনই ওয়াইফ হচ্ছে তার সারা দিনের যে অভাব অভিযোগ সেগুলো শুরু করে। এটাতে কিন্তু হাজব্যান্ড রেগে যায়, তাই না? সো
আমাদেরকে এমন সিচুয়েশন অ্যাভয়েড করতে হবে যেটা থেকে রাগের উদ্রেক হতে পারে। সেকেন্ড স্টেপ হচ্ছে কারো যদি রাগ উঠে যায়, রাগ দমনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কয়েকটা স্টেপ শিখিয়ে দিয়েছেন। নাম্বার ওয়ান হচ্ছে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। আমি আর হাদিসের ডিটেলসে গেলাম না, সময় নাই। তো সেকেন্ড হচ্ছে ওই স্থান ত্যাগ করা, যেই স্থানে আপনার মানে রেগে গেলেন আপনি, সেই রুম ত্যাগ করা, সেখান থেকে চলে যান, রাগ কমে যাবে। নাম্বার থ্রি হচ্ছে অজু করা। নাম্বার ফোর হচ্ছে অবস্থান চেঞ্জ করা, মানে দাঁড়িয়ে থাকলে বসে পড়া, বসে থাকলে শুয়ে পড়া, এরকম। আর হচ্ছে নাম্বার ফাইভ হচ্ছে যে মনকে বুঝানো যে রাগের আসলে কোনো কারণ ঘটে নাই। আর থার্ড স্টেপ হচ্ছে রাগের ভিত্তিতে কোনো আচরণ করা থেকে বিরত থাকা। মানে ধরেন বাচ্চাদের সাথে আপনি যখন রেগে গেলেন, বাচ্চা প্রচণ্ড মানে রেগে আছে, তখন আপনি তাকে কোনো কথা বোঝাতে যাবেন না। তাকে রাগ থামার আগে টাইম দিতে হবে। রাগ নেমে যাওয়ার পরে হচ্ছে নসিহত করার সাধ্যমতো চেষ্টা করতে হবে। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আছে, তিনি বলেছেন ওয়া ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াসকুত। তোমাদের কারো রাগ উঠে গেলে সে যেন চুপ থাকে। কারণ দেখবেন আমরা যত খারাপ কথা বলি সব কিন্তু রাগের মাথায় বলি। তবে আরেকটা কথা মনে রাখবো আপুরা, যে কোন রাগ কাম্য, কোন রাগ প্রশংসনীয়। যখন আমরা দেখব যে আল্লাহর বিধান লঙ্ঘিত হচ্ছে, সেই ক্ষেত্রে রাগ করা কিন্তু প্রশংসনীয়, সেই ক্ষেত্রে রাগ করাটাই হচ্ছে কাম্য। ঠিক আছে? কিন্তু মানে সীমা লঙ্ঘনকারী কোনো কাজ আমরা সেক্ষেত্রে করতে পারবো না। সীমার মধ্য থেকেই সেক্ষেত্রে আমাদের রাখতে হবে এবং সেইটাকে মানে সেই সিচুয়েশনকে ট্যাকেল দিতে হবে। যেমন আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহ রাসূল, আমি অমুক ব্যক্তির কারণে ফজরের নামাজে দেরি করে যাই, কারণ তিনি আমাদের জন্য নামাজ অনেক দীর্ঘ করেন। মানে ওই ইমাম অনেক লম্বা নামাজ পড়ান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি রেগে গেলেন। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এতটা রাগতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো দেখি নাই। তারপর তিনি বললেন যে তোমাদের কেউ কেউ মানুষের দিন থেকে মানে তোমাদের কেউ কেউ মানুষকে দিন থেকে বিমুখ করে দিচ্ছে। তাই তোমাদের মধ্যে কেউ যখন ইমামতি করে, সে যেন সংক্ষিপ্তভাবে নামাজ পড়ায়, কারণ তাদের মাঝে দুর্বল, বৃদ্ধ এবং ব্যস্ত মানুষেরাও আছে। সো এই সমস্ত ক্ষেত্রে যেখানে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে থাকে, সেই ক্ষেত্রে রাগ হচ্ছে কাম্য এবং রাগ হচ্ছে প্রশংসনীয়, তবে কখনোই সীমা লঙ্ঘন করে নয়। তো এই চারটা হাদিস আপুরা, এই চারটা হাদিসের উপরে আমরা যেন আমল করতে পারি, এই চারটা হাদিস যেন সবসময় আমাদের মানে জীবনের পাথেয় হয়, তাহলে আমাদের লাইফের অনেক অনেক সমস্যা কিন্তু ইনশাআল্লাহ বিইজনিল্লাহ সমাধান হয়ে যাবে। আচ্ছা, একদম শেষ প্রান্তে চলে এসেছি। যেটা বললাম আর কয়েক ঘন্টা পরে হতে পারে, আজকে হতে পারে কালকে থেকে রমাদান। জাস্ট পয়েন্ট আকারে একটু কিছু বলি। আপুরা, আমরা কি আসলে রমাদানের জন্য প্রিপেয়ার্ড? রমাদানের জন্য আমরা যে যখন সালাত পড়বো, তারাবিতে দাঁড়াবো, 5 ওয়াক্ত ফরজ সালাত যখন আউয়াল ওয়াক্তে অবশ্যই পড়ার চেষ্টা করব, এবং সালাতের জন্য আমাদের যে মানে হিজাবটা, যে জায়নামাজটা আমরা নামাজ পড়বো, সেটা কি আমরা ধুয়ে প্রিপেয়ার করেছি? ধুয়ে সুন্দর করে আপনি দেখবেন যে ধোয়া কাপড় চোপড় পরলে কিন্তু মনটা এমনি একটু চনমনা হয়, একটু ভাল লাগে, তাই না? সো নামাজের হিজাবটা, জায়নামাজটা একটু সুন্দর করে ধুই, একটু নামাজের হিজাবটার মধ্যে একটু পারফিউম দিয়ে একটু সুন্দর করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যেন এই স্পেশাল টাইমটার মধ্যে দাঁড়াই। কোরআন তেলাওয়াত যখন আমরা করবো আপুরা, কোরআন তেলাওয়াতের সাথে সাথে সব সময় চেষ্টা করবেন, এই রমাদান আমার রিকোয়েস্ট আপনাদের কাছে, কোরআনটা অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন। এবং ক্লাসের শেষে আমি আপনাদের সাথে একটু কথা বলবো এ ব্যাপারে। তো কোরআন তেলাওয়াতের সাথে সাথে কোরআনের অর্থটা বুঝে পড়ার চেষ্টা করবেন, এবং একটা সুন্নাহ পুরা চেষ্টা করবেন ফলো করতে। কোরআন তেলাওয়াতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মিসওয়াক করতেন। তো যাদের কাছে মিসওয়াক আছে তারা একটু মিসওয়াক করে নেবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তেলাওয়াতের আগে মিসওয়াক করো, কারণ এর মাধ্যমে হচ্ছে আল্লাহর বাণীগুলা বের হবে। আমার মুখ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলা বের হবে। সো কতই না সুন্দর হবে যে আমার মুখে সেই মিসওয়াকের মাধ্যমে আমি মুখটাকে পরিষ্কার করলাম, তারপর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীগুলো, আল্লাহর কালাম তেলাওয়াত করলাম। যাদের কাছে মিসওয়াক নাই তারা জাস্ট একটু ব্রাশ করে নেবেন, ঠিক আছে? অজু যখন করবেন তখনই এই মিসওয়াকটা করে নেবেন বা ব্রাশটা করে নেবেন, সুন্নাহ মনে করে, হ্যাঁ। ইফতারিতে খেজুর খাওয়ার সুন্নাহ আমরা সবাই জানি, বাট আমরা কি সবাই সেহরিতে যে খেজুর খাওয়ার সুন্নাহ এটা কি পালন করি আপুরা?
সেহরিতে খাওয়া দাওয়া শেষ হলে, যেহেতু আমরা বাঙালি অনেকেই ম্যাক্সিমামই ভাত খাই, ভাত খাওয়ার পরে একটা করে হলো খেজুর আপনি খাবেন এবং আপনার পরিবারের সবাইকে খাওয়াবেন। কেন? সুন্নাহ। সুন্নাহ মনে করে ইফতারিতে এবং সেহরিতে আমরা একটা করে খেজুর অ্যাটলিস্ট খাবো। ফজরের পরে টাইমটাকে আপুরা কাজে লাগাবেন। হ্যাঁ, ফজরের আমাদের যেটা হয় যে ফজরের পরপরই আমরা ইয়ে করি যে কখন ফজর নামাজটা পড়ে ঘুমিয়ে যাব। এটা হচ্ছে বারাকার টাইম আপুরা। তো এই ফজরের পরের টাইমটাকে কাজে লাগানোর চেষ্টা করি আমরা অ্যাটলিস্ট এই রমাদান মাসটা। দুনিয়াবি কাজে দুনিয়া আমাকে ব্যস্ত করার আগে ওই দিনের বারাকাটা আমি হাসিল করে নিই আপুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মার বারাকা রয়েছে এই সকালের টাইমটাতে। সো ফজরের পরে না ঘুমিয়ে অ্যাটলিস্ট একটু কোরআন দিয়ে আমরা শুরু করি দিনটা। আর হচ্ছে আম, উম, সলাতের হেফাজত অবশ্যই আমরা করব, একদম প্রত্যেকটা সলাৎ আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করব আপুরা। তাহাজ্জুদের সলাৎ পড়বো অবশ্যই, দোহার সালাত আমরা কোনোদিন বাদ দিব না এই আহ, রমাদানে দোহার সালাতটা অবশ্যই আমরা পড়বো। বাচ্চাদের নিয়ে আমরা কিছু একটা প্ল্যান করব, হয়তো তাদেরকে 40 হাদিস, ছোট ছোট যে হাদিস আছে সেই ছোট ছোট হাদিসগুলো মুখস্থ করাতে পারি, অথবা বাচ্চাদের নিয়ে আমরা ছোট ছোট দোয়াগুলো মুখস্থ করাতে পারি, বাচ্চাদের নিয়ে আমরা একটু রিয়াদুস সালেহিনের হাদিসগুলো পড়তে পারি। আল্লাহর সাথে কানেকশন বাড়াতে কোরআনের সাথে যেন আমাদের সারাটা দিন কাটে আপুরা। রমাদান যেন হয় কোরআনময়, রমাদান কোরআনের মাস আপুরা। রমাদানে যদি আমরা কোরআনের সাথে সময় কাটাতে না পারি, বছরের আর কোন সময় করব? রমাদানের প্রত্যেকটা মোমেন্ট যেন কোরআনের সাথে কাটে। হয় তেলাওয়াত করেন, অথবা তেলাওয়াত শুনেন, অথবা তাফসির পড়েন, অথবা হচ্ছে কোরআনের তর্জমা শুনেন। ঠিক আছে আপুরা? আর কোয়ান্টিটি না, কোয়ালিটির দিকে আমরা মনোযোগী হব। সোশ্যাল মিডিয়া যেটা বললাম টোটালি বন্ধ করে দেন আজকে থেকে, সমস্ত ফেসবুক ইনস্টাগ্রাম যার যা আছে সব বন্ধ করে দেন। দোয়া দোয়া দোয়া। রমাদানের প্রত্যেকটা মোমেন্ট দোয়া কবুলের টাইম। সো এই দোয়া কবুলের মোমেন্টে যেন আমরা দোয়া করতে গাফেল না হয়ে যায় পুরা। প্রত্যেকদিন সদাকা করব আমরা। 1 ইউরো হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, আমরা প্রত্যেক দিন সদাকা যেন আমরা করি। যারা আমরা বাইরে আছি তারা আমরা বলতে পারি যে প্রতিদিন আমি কোথায় মানে কোথায় মানুষ পাবো যে সদাকা দান করব। আপনি সদাকা বক্স রাখেন একটা, প্রতিদিন নিয়ত করে, 1 ইউরো হোক, 10 ইউরো হোক, প্রতিদিন সদাকা বক্সে আপনি সদাকাটা জমা করেন। তারপরে যখন আপনি পাবেন আর যখন আপনার পক্ষে সম্ভব হবে আপনি সেই পুরো টাকাটা দান করে দিবেন। কিন্তু এটা যেন আমাদের প্রতিদিনের রুটিনে থাকে। আরেকটা কথা মনে রাখবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন কি, ভালো কাজ তোমরা যথাসাধ্য করো। কোরআনও বলেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। কিন্তু খারাপ কাজ থেকে যখন দূরে থাকার কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খারাপ থেকে দূরে থাকো। এটা বলেন নাই যে খারাপ থেকে তোমরা যথাসাধ্য দূরে থাকো। তো আমরা রমাদানে যেটা করি, আমরা দেখা যায় আমরা এই আমল করব ওই আমল করব, আমল ভালো কাজের করার ব্যাপারে আমরা অনেক উৎসাহী হই, কিন্তু খারাপ কাজ থেকে গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে কিন্তু আমরা ততটা সচেতন হই না। সো এই রমাদানে আমরা চেষ্টা করব আপুরা ভালো কাজ যথাসম্ভব করার সাথে সাথে গুনাহ থেকে যেন বেঁচে থাকি সেই টার্গেটটা নিব। সব সময় সচেতন থাকব, মুখে কিছু ঢুকে যাচ্ছে না এটার ব্যাপারে যেমন সচেতন থাকব, মুখ থেকে খারাপ কোনো কথা বেরোচ্ছে না, রাগ করছি না, এই ব্যাপারগুলোতে আমরা আরো বেশি সচেতন থাকব। ঠিক আছে? কারণ ওই যে আমার অনেক ভালো আমলও কিন্তু আমার একটা কথা দিয়ে হয়তো সমস্ত আমলগুলোকে আমি বরবাদ করে ফেলতে পারি। সাল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন গুনাহ থেকে বেঁচে থাকার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রমাদানে আমল কবুলযোগ্য আমল করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যেন আমরা অর্জন করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।